আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি যে এই বছর মাধ্যমিক 2026 সালের টেস্ট পরীক্ষায় তোমরা সকলেই পাস করবে, তাহলে তোমরা একটু অবাক হবে না? কারণ তোমাদের মনে ঠিক এমন প্রশ্নটাই আসবে যে দাদা আমি যদি সাদা খাতা জমা দিই তাহলে আমাকে কে কিভাবে পাসটা করাবে। তো তোমাদের আমি কিন্তু লাস্ট অর্থাৎ তোমাদের কিন্তু আগামীকাল থেকে অধিকাংশ কিন্তু তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে এবং আগামী কিন্তু 13 তারিখ পর্যন্ত এটা কিন্তু চলবে। তো সেক্ষেত্রে 13-15 কোনো স্কুলে এটা প্রত্যেকটা স্কুল ভিত্তিক এই বিষয়টি টেস্ট পরীক্ষাটি চলবে। তো আমি তোমাদের লাস্টে তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রাখবো, যে তথ্যগুলো রাখলে তোমরা সত্যিকারে কিন্তু উপকৃত হতে চলেছো। তো সেই প্রত্যেকটা টপিক তোমাদের কিন্তু মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে। প্রথম কথা বলে রাখি যে প্রত্যেকটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হোক বা ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন হোক, প্রত্যেকটা বোর্ডের আন্ডারে কিন্তু একটা নিয়ম তোমাদের জন্য থাকে যে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের কিন্তু 75% অ্যাটেন্ডেন্স রাখতে হয়। যারা 75% অ্যাটেন্ডেন্স রাখে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারে, এই বিষয়ে কিন্তু একটা নিয়ম বোর্ড থেকে থাকে। তো তোমাদের মধ্যে কিন্তু একাধিক স্টুডেন্ট থাকে যারা কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন বা কেউ কেউ কিন্তু 1 দিন করে স্কুলে যাও। সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ভয় থাকে যে আমাদের তাহলে 75% অ্যাটেন্ডেন্স নেই, তাহলে কি আমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় আমরা যদি বসিও বা আমাদের কি নাম্বার কি স্কুল থেকে কম দেবে? তো এরাও কিন্তু তোমাদের ভাবনা চিন্তা কিন্তু মনে অতি অবশ্যই আসে। অনেকে আবার এটাও ভাবো যে আমাদের তো প্রজেক্ট এখনো স্কুল থেকে বলে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমরা এখন পরীক্ষা দেব। তো সেক্ষেত্রে আমাদের যদি পরীক্ষায় যদি আমরা নাম্বার একটু হলেও কম পাই, তাহলে আমাদের কি আর কোনো রকমভাবে মাধ্যমিকের মেন পরীক্ষায় কি বসতে দেওয়া হবে না? এই একাধিক প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করে। আমি তোমাদের জন্য 3 মিনিট সময় নেবো, আমি জাস্ট কয়েকটা কথা বলবো, তোমরা ভিডিওটি কিন্তু অতি মনোযোগ সহকারে শোনো, তাহলে কিন্তু আশা করছি তোমরা কিন্তু উপকৃত হবে। প্রথম নম্বর কথা তোমাদের আমি বলতে চাই যে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া কোনো রকমভাবে কিন্তু কোনো স্কুলে কিন্তু স্ট্রিক্টলি ফলো আপ করা হয় না। অর্থাৎ তোমরা সকলেই কিন্তু টেস্ট পরীক্ষা দেবে নিশ্চিন্তে নিঃসন্দেহে, এর কোনো রকম প্রভাব কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার নাম্বারের ওপর পড়বে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমরা একাধিক তোমরা কিন্তু সাজেশন তোমরা কিন্তু ফলো করো টেস্টের জন্য। আমি শুধু বলছি টেস্টের জন্য তোমরা কিন্তু ইউটিউব থেকে একাধিক কিন্তু তোমরা সাজেশন ফলো করো। তোমাদের আমি একটা কথা বলে রাখছি যে টেস্ট পরীক্ষার যে তোমাদের প্রশ্নপত্র সেটা তৈরি করা হবে, এটা কিন্তু প্রত্যেকটা নিজস্ব স্কুল থেকে করা হয়। সেক্ষেত্রে কোনো স্কুল কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফলো করে, কোনো স্কুল কিন্তু সাজেস্টিভ তোমাদের জন্য প্রশ্ন করে, আবার কোনো স্কুল কিন্তু খুঁটিয়ে প্রশ্ন করে, এবং কোনো স্কুল কিন্তু মোস্ট ইজিয়েস্ট প্রশ্ন করে, যাতে তোমরা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে একটা ভালো নাম্বার কিন্তু অ্যাচিভ করতে পারো টেস্ট পরীক্ষায়। এবং ইভেন তোমাদের যে টেস্ট পরীক্ষা যে নাম্বারটা তোমাদের হবে, সেই নাম্বারটা কিন্তু এমন অনেক স্কুলে কিন্তু তোমাদের নোটিশ আকারে পাবলিশ করা হবে। সেক্ষেত্রে বলে রাখছি তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষায় কোনো রকম কিন্তু সাজেশন ফলো না করাটাই আমি মনে করি সব থেকে বেটার হবে। কারণ তোমাদের স্কুলে কোন সাজেস্টিভ ওয়েতে তোমাদের জন্য প্রশ্নপত্র হবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। সেক্ষেত্রে তোমরা কিন্তু খুঁটিয়ে তোমরা কিন্তু বইয়ের গল্প, কবিতা, অঙ্ক তোমরা কিন্তু সমাধান করবে। এটা হয়ে গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে তোমরা যদি নাম্বার কেউ যদি একটু কম পেয়ে থাকো, অনেকে কিন্তু ঠিকঠাক প্রিপারেশন নেই, পাচ্ছ না, প্রিপারেশন করে উঠতে পারোনি, অনেকে এমন স্টুডেন্ট আছে যারা প্রথমেই শেষের 2.5 মাস 2 মাস পড়াশোনা করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, সেক্ষেত্রে তাদের জন্য টেস্ট পরীক্ষাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখতে চাই তোমাদের স্কুল থেকে যে পরীক্ষা নেওয়া হবে তোমরা প্রত্যেকে কিন্তু খাতা জাস্ট ভরিয়ে আসবে, ব্যাপারটা ক্লিয়ার করো, ভরিয়ে আসবে। কেন এই কথাটা বলছি তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, আমি এই কথাটা কেন তোমাদেরকে বলছি তার কারণটা হচ্ছে প্রত্যেকটা স্কুলই চায় যে তাদের স্কুলের 200 জন ক্যান্ডিডেটই তারা যেন মাধ্যমিক পরীক্ষায় বসে এবং সেই বছরই পাস করে বেরোয়, যাতে কোনো রকমভাবে কিন্তু স্কুলের রেপুটেশনের ওপর যাতে কোনো রকমভাবে কিন্তু আঘাত না আসে, বা প্রত্যেকটা ক্যান্ডিডেটদের যাতে একটা বছর কোনো রকমভাবে নষ্ট না হয়, এই বিষয়টা তোমাদের কিন্তু আমি বলে দিতে চাই। তো সেক্ষেত্রে স্কুল কিন্তু এই কথাটা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রত্যেক কিন্তু স্টুডেন্টদেরই কিন্তু পাস করাবে। তবে এমনটা নয় যে তোমরা শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে আসলেই তোমাদের কিন্তু হবে না, তোমরা কিন্তু যেটুকু পারবে সেটুকুই কিন্তু পরীক্ষার খাতায় ভরিয়ে আসবে, লিখে আসবে, যাতে তোমাদের নাম্বারটা কিন্তু স্কুল থেকে ভালো করে দেওয়া যায়।
তো সেই বিষয়ে তোমরা একদম চিন্তা মুক্ত হয়ে তোমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটা দাও। কোনো কলেজে কিন্তু মানে কোনো স্কুলে কিন্তু তোমাদের ফেল করাবে না। তোমরা খুব সহজে টেস্ট পরীক্ষায় ভালো নাম্বার পাবে। কম নাম্বার পেলেও তোমরা কিন্তু মাধ্যমিকটা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে আগামী 2 মাস তোমরা পড়াশোনা করে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। 4 নম্বর কথা আমি তোমাদের বলে রাখতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হোক বা মাধ্যমিকের মেন পরীক্ষা হোক, দুই পরীক্ষাতে কিন্তু তোমাদের 100 নাম্বারে সর্বমোট 25 নাম্বার সর্বনিম্ন পেতে হবে, সেটা প্রজেক্ট থিওরি মিলিয়ে। অর্থাৎ তোমাদের যাতে 10 নাম্বারের প্রজেক্ট থাকবে এবং তোমাদের বাকি 90 নাম্বার কিন্তু তোমাদের থাকে থিওরি। সেক্ষেত্রে তোমাদের সর্বমোট তোমাদের 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু 25 নাম্বার পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা টেস্টে যদি 100-তে 25 নাম্বার টোটাল পাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু টেস্টে পাস হয়ে যাবে। তবে তোমরা একটা কথা অবশ্যই বলবে, দাদা আমাদের তো প্রজেক্ট এখনো স্কুল থেকে কিছু করানো হয়নি। তো হ্যাঁ, তোমাদের টেস্ট পরীক্ষাটা 90তেই হবে এবং 90-এর মধ্যেই তোমরা কিন্তু পাস করবে সর্বনিম্ন নাম্বার পেয়ে। এটা হয়ে গেল ক্লিয়ার। লাস্ট নম্বর কথা তোমাদের বলে রাখতে চাই, প্রজেক্ট নিয়ে তোমরা কোনো রকম টেনশন করবে না। প্রজেক্ট কিন্তু প্রত্যেকটা স্কুলেই তোমাদের 7, 8, 9, কোনো স্কুলে কিন্তু ভালো প্রেজেন্টেশন থাকলে 10-এ 10 দিয়ে দেয়। সেক্ষেত্রে প্রজেক্ট নিয়ে তোমাদের টেনশন করার কোনো বিষয় নেই। তোমরা শুধুমাত্র 90 নাম্বার যে থিওরি হবে, সেই থিওরিটা কিন্তু তোমরা ভালো করে দাও। তো এই কয়েকটা তথ্যই তোমাদের সামনে রাখার ছিল। তোমরা অনেকেই একটু ভয় পাও টেস্ট পরীক্ষার আগে, তোমাদের কাছে শুধু এই কটা তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। যদি সত্যিকারের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল একটু হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আজের জন্য এইটুকু। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের টেস্ট পরীক্ষা সকলের খুব ভালো হোক। ধন্যবাদ।